আমি দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দিব না। মানুষ হিসাবে সকলেই আমরা সমান। আমি মানব প্রেমে বিশ্বাস করি। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে গারো, কে হাজং, আমি ব্যক্তিগতভাবে আমার কাছে কোনো ভেদাভেদ নেই। প্রত্যেককেই মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন, মানব প্রেমের চেয়ে বড় প্রেম আর কিছু নাই। মানুষকে খুশি করো, আমি খুশি হব। আমাদের ধর্মে আছে না এই কথাটা? তো আমরা কেন একজন গারো বা একজন হাজং, একজন খ্রিস্টান, একজন হিন্দু, একজন মুসলমান, কেন আমরা বৈষম্য করব? আমি আমার ডিকশনারিতে, অর্থাৎ ডিকশনারি বাংলা অভিধান, বৈষম্যের কোনো জায়গা নাই। আমার দৃষ্টিতে যার যা প্রাপ্য, আমি মুসলমান হিসাবে আইনগতভাবে সংবিধান মোতাবেক যতটুকু প্রাপ্য, ঠিক গারো আমার দিদি ততটুকু প্রাপ্য, হাজং আমার ভাই ততটুকু প্রাপ্য। প্রত্যেককে সমান অধিকারের এই মাটি আমাদের। আমি চেষ্টা করব প্রত্যেকের নিরাপত্তা বিধান করুক, যেন জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই একটা ফুলের বাগানের মতো আমরা থাকতে পারি। যে সুন্দর ফুলের যে বাগান কুল্লাগড়া দুর্গাপুরে, এই বাগানের মালি হিসাবে কাজ করতে চাই। বাগানে কি পানি দেওয়ার লাগে না, আগাছা পরিষ্কার করার লাগে না, এটা লাগে কি শহরে বন্দরের মালিক হয়। আমি আপনাদের মালিক হিসাবে কাজ করতে চাই। এটা কিন্তু আমি মুখে বলতেছি, কিন্তু অন্তরে আগে বিশ্বাস করি। আমি আমার কাছে আগে শপথ করেছি, আমি যা বলি তা করার চেষ্টা করি। এখন মালিক হিসাবে কাজ করার কি সুযোগ আমি পাবো? পাবো নাকি? যদি মালিক হিসাবে কাজ করার সুযোগ পাই, ইনশাআল্লাহ। আমার এই দাদা হাজং দাদা একটু আগে বলছে, কাঠ আর বাঁশের ব্রিজের নাম দিচ্ছে ডিজিটাল ব্রিজ, তাই তো? ডিজিটাল ব্রিজ, হ্যাঁ, আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ যদি কাজ করার সুযোগ পাই, সত্যিকারের ডিজিটাল ব্রিজ একটা আমরা স্থাপন করব। কুল্লাগড়া, রানীক্ষং, তারপরে এদিকে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখতে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে না? আমি কথা দিছি, যদি আল্লাহ সুযোগ দেয়, সবার আগে ব্রিজটা দেওয়ার লাগে মানুষ আমরা ব্রিজটা দেখবো। সুন্দর একটা ব্রিজ, ব্রিজ দেখতে দেখতে আয়া প্রাকৃতিক দৃশ্য দেখবো। এটা কি আপনারা চান না? অসংখ্য ধন্যবাদ। আপনারা অধিকাংশ এখানে কৃষক। কৃষক মানুষের জন্য বিএনপির পক্ষ থেকে 4.5 কোটি পরিবারকে একটা কৃষক কার্ড দেওয়া হবে। কৃষক কার্ড দেওয়া হবে। এই কার্ডটা দিয়ে আপনারা ন্যায্য মূল্যে সারে কিনতে পারবেন, বীজ আনতে পারবেন। অর্থাৎ এই কার্ডটা পর্যায়ক্রমে দেওয়া হবে, একদিনে দেওয়া হবে না। আমি আগে মিশে কথা কইতাম না। হয়তো কুল্লাগড়া, আপনাদের উদাহরণ দিচ্ছি, 10,000 কৃষক পরিবার আছে, হয়তো প্রথম 2,000 বা 3,000 দেওয়া হবে। কিন্তু একটা কথা আবার কইতে পারবো, 500 হোক, 1,000 হোক, 2,000 হোক, দেওয়া হবে। এই দেওয়া নিয়ে একটা টাকা কারো দুর্নীতি করতে কিন্তু আমি দিব না। বিধবা কার্ডে কি দেওয়া নিয়ে করে না, কিচ্ছু করতে দিব না ইনশাআল্লাহ। ঠিক তেমনি ভাবে মা বোনরা আছেন ওখানে, ওনাদের নামে একটা ফ্যামিলি কার্ড করা হবে, গৃহকর্তীর নামে, অর্থাৎ আপনার স্ত্রীর নামে। ওনাকে এই কার্ডটা দেওয়া হবে। উনি সরকারি যত সেবা আছেন বা ধরেন আপনার সরকারি অনুদান আছেন, এই অনুদানটা ওনাদের নামে যাবে। ওনাদের নামে যাবে, কারণ মা তো, আমরা তো সবাই মার ঘর থেকে 10 মাস 10 দিন পরে জন্ম নিয়েছি। মাকে সম্মান দেওয়ার জন্য, মাকে উপযুক্ত মর্যাদা দেওয়ার জন্য আমাদের দলের পক্ষ থেকে আবার সেই 4 কোটি পরিবার, তাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এরকম সন্তানদেরকে পড়াশোনা করার জন্য শিক্ষা কার্ড দেওয়া হবে। প্রত্যেকটা সেক্টরে আমরা জাতীয়ভাবে এই কাজগুলা করব। তারা কি আমাদের সাথে আছেন? আছেন কিনা একটু জোরে বলেন। আছেন কিনা একটু জোরে বলেন। আপনারাই কিন্তু আমার শক্তি, আপনারাই আমার সাহস।